আচ্ছা তুমি এমন কেন বলো তো? কেমন? না মানে আমি মানুষের বউদেরকেও দেখি আর তোমাকেও দেখি, মানে পুরাই আকাশ পাতাল পার্থক্য। দেখো দেখো কেমন বাংলার পাঁচের মতো মুখ করে রাখছে। এছাড়া আর কি করবো বলো, সবার বউ কি আর সুন্দরী হয়? তোমার বউ না হয় সুন্দর কম বা অসুন্দর, যাই হোক, এখন এটা দিয়ে দেখো আফসোসের। আমার বউ আমার কাছে বিশ্ব সুন্দরী, ঠিক আছে? আর আমি তোমাকে কি বুঝালাম আর তুমি কি বুঝলে? তুমি তো সেইটাই বললা যে মানুষের বউ আর তোমার বউয়ের ভিতর কত পার্থক্য, আমি তো শোনো, জানি। শোনো, মানুষের বইয়ের চাহিদা শেষ নেই, ঠিক আছে? আজ গহনা লাগবে, আজ শাড়ি লাগবে, আজ চুড়ি লাগবে, কত কিছু। আর আমার বইয়ের দেখো কোনো চাহিদাই নেই। আমি যদি বছরে কোনো ড্রেস নাও কিনে দিই তাও মুখ ফুটে বলবে না যে আমার ড্রেস লাগবে। আচ্ছা, আমি কেন চাবো বলো তো? তুমি তো না চাইতে আমাকে সবকিছু দাও, তাহলে আমার চাওয়ার কি দরকার? শোনো, আমি না চাইতে দিই সবই ঠিক আছে, কিন্তু তোমারও তো প্রয়োজন আছে নাকি? তুমি যা দাও আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। আর আমার যা যা প্রয়োজন তুমি তো আমাকে সেইগুলোই দাও, তাহলে আমি কেন শুধু শুধু মুখ ফুটে চাইবো বলো তো? আমি তো চাওয়ার আগেই পেয়ে যাই। মানে আমি মানুষের মানে বউদের কথা চিন্তা করি। ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে আড্ডা দিতে বসলে ওরা যা বলে বুঝছো, মানে ও বাসায় টিকতে পারে না, ওরা আজ এইটা লাগবে আজ ওইটা লাগবে। আর আমি যখন তোমার কথা বলি, বলে তুই কি ঢপ মারতেছিস না আদেও মানে সত্যি কথা বলতেছিস তো? ঠিক আছে, আমি আসলে ওদের কি জানো, বুঝাইতেই পারি না। মানে সংসারে আসলে চাওয়া পাওয়ার থেকে মনে হয় কি, স্বামী স্ত্রী সন্তান সবাই একসাথে সুখে শান্তিতে থাকাটাই আমার কাছে সব থেকে বড় বিষয় মনে হয়। দামি শাড়ি, দামি চুড়ি, দামি গহনা, এগুলো আমার কাছে কোনো বিষয় না, বুঝছো? মানে মনে যদি সুখ শান্তি থাকে না, তা ভাঙা ঘরেও অনেক শান্তিতে থাকা যায়। না এটা তুমি ঠিক বলছো, ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার সব দিকে একটু খেয়াল রাখা উচিত। এই যে তোমাকে নিয়ে সেদিন ঘুরতে বেরোলাম, তোমার ভালো কোনো পার্স নেই, কেন আমার এগুলা দেখতে হবে কি জন্য? আচ্ছা, পার্সের কি দরকার বলো তো? আমার তো রেগুলার ইউজের কতগুলো ব্যাগ তুমি কিনে দিছো, ওইগুলাই তো যথেষ্ট। এখন তুমি যদি তোমার বন্ধুদের বউয়ের হাতে অনেক দামি দামি জিনিস দেখে মনে করো যে আমার বউয়ের এইটা নাই, আমার তো এটার প্রয়োজন নাই, তুমি আমাকে খুশি হয়ে তোমার সামর্থ্য যতটুকু আছে যতটুকু দাও, আমি তাতে আলহামদুলিল্লাহ শোনো, অনেক বেশি খুশি। তোমার কি প্রয়োজন আছে কি আর প্রয়োজন নাই সেটা আমি ভালো করে জানি, ঠিক আছে? আমার তো সব দিকে খেয়াল রাখতে হয়। তা আমি খেয়াল রাখতে রাখতে আমি আসলে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে এই মেয়েটা মানে কিছু বলতেও পারে না মনে হয়। নাও এটা নাও তো, দেখো তো খুলে পছন্দ হয় কিনা। এইটা আবার তুমি কি নিয়ে আসছো এখন আরে অসময়ে? দেখো পছন্দ হয় কিনা, মানে তোমার জন্য আমি পছন্দ করতে করতে মানে হিমশিম খেয়ে যাচ্ছি যে কোনটা কি বলো? নিলে তোমার পছন্দ হবে বা কোনটা নিলে তোমার ভালো দেখাবে। তুমি আমার জন্য এটার ভিতরে আমি বুঝতে পারতেছি নিশ্চিত কোনো পার্স কিনে আসছো। এই যে, আচ্ছা, এইগুলো তুমি কেন করো বলো তো? এই হঠাৎ এখন অহেতুক এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? এটা কি খুব দরকার ছিল? শোনো, এত কষ্ট করে ইনকাম করি তো তোমাদের জন্য। এখন যদি তুমি কিছু খরচ না করো তাহলে কি ভালো লাগবে আমারও? নাহলে এত কষ্ট করার কি দরকার আমার? মানুষের স্বামীরা চায় বউরা যেন খরচ না করায়, আর তুমি বলতেছো কিছু খরচ করানোর কথা। এ দেখো, এটা এখন তো আলমারিতে তুলেই রাখতে হবে। যাই হোক, তোমার পছন্দ হয়েছে কিনা তুমি সেইটা বলো। পছন্দ হবে না? শোনো, তুমি ভালোবেসে আমার জন্য যেইটাই নিয়ে আসবে না কেন, আমার সেইটাই পছন্দ হবে, বুঝছো? তোমার কখনো আমাকে জিজ্ঞেস করতে হবে না আমার পছন্দ হয়েছে কিনা। কিন্তু তুমি এখন এত টাকা খরচ করতে গেলা। আবার টাকার কথা বলে, মানে আমিও ভাগ্য করে একটা বউ পাইছি। কি যে বলো না তুমি!